গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আজকে হচ্ছে অরণ্য ষষ্ঠী। তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাদের সকালবেলা মানে খুব ভোরে ভোরে আমাদের ফুল বাগানে গিয়ে যে কোনো একটা ফুল গাছের নিচে পুজো দিয়ে তারপর ধান দুব্য দিয়ে সুতো বেঁধে তারপর আমাদের পুজোটা করতে হয়। তারপর এসে স্নান টান করে তারপর আমরা ঘরে মানে ঠাকুর ঘরে পুজোটা দিই। তো সেই নিয়ম অনুযায়ী আমরা সব সময়ই করে থাকি। তো প্রথমে মা দিচ্ছেন এই যে দুব্বটা প্রথমে গাছের ডালে দেবে, তারপর দুব্বটা জলটা গাছের ডালে দেবে, পাখা দিয়ে হাওয়া করবে, তারপর ধান দুব্বা দিয়ে প্রণাম করে তারপর সুতোটা বেঁধে তারপর আমাদের এখানের পুজোটা শেষ হবে। তো এইভাবে একে একে মা, মেজো মা, রাঙা মা, ছোটো মা সবাই করবে, তারপর আমি দেব। তা আমি চান টান করে এসে দাঁড়িয়ে আছি। তো ওদের হয়ে গেলে তারপর আমি দেব, মানে সন্তানের মঙ্গলের জন্য এটা করা হয় আমাদের। তা আমি দেব আমার গুনগুনের জন্য। তো আমার গুনগুনের জন্য আমি এই পুজোটা করব। এই পুজো করে তারপর আমাদের এই মুঠোগুলি আর ধান দুব্বা ফল মূল সব একদম ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো। তারপরে আবার দুপুরে পুজো হবে। দুপুরের পুজোর পর তারপর এগুলি দিয়ে আমাদের আশীর্বাদ করা হয়। তো এখন মা দিয়েছে, তারপর দিয়েছে মেজো মা, তারপর দিয়েছে রাঙা মা, তারপর ছোটো মা। তো এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো এই নিয়মগুলিতে, ছোটোখাটো নিয়মগুলো, তো এগুলিতে খুব একটা আনন্দ থাকে, একটা বিশেষ অনুভূতি জড়ানো থাকে। আর আমি দেখো এখানে ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে দুব্বগুলি বেছে নিচ্ছি, তারপর দুব্বগুলি দিয়ে আশীর্বাদের ধাগাটা বাঁধবো আমি বসে বসে। আর আমার মেয়ে আমাকে একটু একটু ভিডিও করছে। তো এখানে ফুল, বেলপাতা, দুব্বা সব আছে। তো এগুলি নিয়ে আমি আশীর্বাদটা বাঁধবো। তো আমি আগে গাছের গোড়ায় পুজোটা করে আসি, তারপরে আমার ওই কাজটা করব। তো গাছের গোড়ায় আস্তে আস্তে আমি যাচ্ছি, যেহেতু বৃষ্টি নেই, একদম ভালো দিন। তো সেই জন্য আস্তে আস্তে গিয়ে আমি গাছের গোড়ায় পুজোটা করে নিই। আর এটা হচ্ছে নাকচম্পা ফুল গাছ, সাদা ফুল গাছ। তো এই ফুল গাছটাতেই আমরা এই বছর দিয়েছি। আরেকটা ফুল গাছ আমাদের ছিল, টগর ফুল গাছ, কিন্তু সেই গাছটা মরে গেছে। এত বছর আমরা ওই গাছটাতেই পুজো করতাম, তা এখন আমরা এই নাকচম্পাতে করেছি। তো নাকচম্পা এবছর প্রথম করেছি এই নাকচম্পা ফুলে। আর নইলে প্রতি বছরে আমরা টগর ফুল গাছে দিতাম। আমাদের টগর ফুল গাছটা অনেক বড় ছিল, কিন্তু এটাতে কি হলো বুঝতে পারিনি, হঠাৎ করে কেন এটা মরে গেল। মানে হঠাৎ করেই দেখলাম এটা ঝলসে গেছে, একদম পুরো মরে গেছে। বুঝতে পারিনি আমি এটা কী ঘটনা ঘটলো। তো দেখো আমার পুজোটা, আমাদের বাড়ির মানে আমাদের এই পুজোর নিয়মটা তোমাদের কার কার আছে কমেন্ট করে বলবে। আর কার কার এই পুজোর নিয়মটা ভালো লেগেছে লাইক কমেন্ট করে বলবে। কারণ সব দেশে তো সবগুলো নিয়ম থাকে না, আবার সবার সব কিছু ভালো লাগে না। তো আমাদের এই পুজোর নিয়মটা আমাদের খুব ভালো লাগে। আর সেটা সেই আমার ঠাকুমা মানে আমার বাবা কাকাদের ঠাকুমার আমল থেকে চলে আসছে। তারপরে আমাদের ঠাকুমা করলো, এখন আমাদের মা কাকিমারা করছে। তো সব মিলিয়ে আমি বলবো এটা একটা ঐতিহ্য। আর সেই পুজোটা আমাদেরও খুব, এই নিয়মগুলি পালন করতে খুব ভালো লাগে। কারণ এটা আমাদের বলবো আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি সব কিছু বহন করে চলছে। তা আমাদের পরে যারা আছে ওরাও আশা করি ধরে রাখবে, করবে। কারণ বাড়ির পরম্পরা, নিয়ম সেগুলি ধরে রাখা একটা ঐতিহ্যের ব্যাপার এবং মঙ্গল অমঙ্গলের ব্যাপার। কারণ যে নিয়মগুলি বড়রা করে গেছে সেগুলি যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি সেগুলির মধ্যে বড়দের আশীর্বাদ থাকে এবং সেই আশীর্বাদেই আমাদের জীবন থেকে সব দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাবে। তো সেই আর কি, সেই আশা নিয়ে বা সেই বিশ্বাস থেকেই আমরা এই পুজোটা প্রতি বছর এইভাবেই পালন করে থাকি। গত বছর আমি করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে ছিল বিপদনাশিনী পুজোর দশমী। তো আমি সুতোটা বাঁধতে পারিনি। মানে
একটু নিয়ম করে হাতে সাতনাল নিয়ে গাছে দিয়ে চলে গেছি। এতক্ষণ সময় ধরে আজকে যেভাবে করতে পারছি মানে এই বছর সেই রকম করতে পারিনি। আর মা কাকিমারা সবাই মিলে হাতে ছুঁয়ে তারপর একটা সুতোকে 7 পাক দিয়ে গাছে দিয়ে রেখেছি। গত বছর এভাবে করেই হয়েছে, কারণ গত বছর দশমী পুজো হবে, সারা বাড়িতে দশমী পুজোর হইচই আনন্দ, তো সেই জন্য হয়নি। আর এবছর তো আমাদের কোনো ষষ্ঠী পুজো ছাড়া অন্য কোনো কাজ নেই, তো সেই জন্য আমরা সেই পুজোটাকে মানে সুন্দর করে পালন করতে পারছি। আর এই পুজোগুলি যত আমরা করব ততই আমাদের মন থেকে, আমি বলবো ভেতর থেকে একটা আনন্দ অনুভব হয়। কারণ এই পুজো আচ্চা এগুলির মধ্যেই তো মানে আমাদের পূর্বপুরুষকে স্মরণ করা হয়। আর আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আমরা একত্রিত হই, সবাই মিলে আমরা আনন্দ করি, সবাই মিলে আমরা কথা বলি একসাথে, খাওয়া দাওয়া একসাথে, কথা বলা, মানে এগুলি সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দ অনুভব হয়। আর সবাই মিলে আমাদের কি অনুষ্ঠান আছে সেগুলি আমরা উপভোগ করতে পারি। আর এটা ব্লগের মাধ্যমে আমি তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে কীরকম নিয়ম বা কীরকম হয় সেটা অন্যদের নেই, আর অন্যরা সেটা কিভাবে করে সেটাও জানি না। তো কমেন্ট করে বলবে কার কার বাড়িতে এই নিয়মগুলো আছে আর কারা কারা এখনও ধরে রেখেছো। অনেকে আছে যে অনেকগুলো নিয়ম মানে সময়ের অভাবে বা করতে পারছে না, ভুলে গেছে, বা শারীরিক অসুস্থতা সেগুলির জন্য ছেড়ে দিচ্ছে। তো আমরা এগুলি এখনও ধরে রেখেছি, আর আমরা যেন সবাই এগুলি ধরে রাখতে পারি। আমরা ঠাকুর বাড়ির সবাই যেন একসাথে থাকতে পারি সারা জীবন, আমরা যেন সারা জীবন এভাবে একসাথে থাকতে পারি আমাদের ঠাকুমার মতো, আমরা যেন এই পুজোগুলো সব কিছুই ধরে রাখতে পারি। তো সেই জন্য আমরা ঠাকুরকে বলি যে আমাদের পরিবারের সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, আর সবাই মিলে যেন আমরা সব কিছু করতে পারি। সবসময় ঠাকুর তুমি আমাদের সাথে থেকো। আর আমরা আমাদের বংশ পরম্পরায় আমরা হচ্ছে কি মা দুর্গার উপাসক। মানে আমার সেই বড় ঠাকুর আমার দাদুর আমল থেকে আমাদের বংশে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছিল বাংলাদেশে। আর সেই জগদ্ধাত্রী পুজো আমাদের দাদুও বহন করে রেখেছিলেন, কিন্তু ৭১-এর যুদ্ধে আমাদের সেই জগদ্ধাত্রী পুজো বন্ধ হয়ে যায়। দেশ ভাগ আসার সময় আমাদের জমিদারি লোপাট হয়ে যায়, আমাদের ঠাকুর আমাদের সব কিছুই চলে যায়, কিন্তু তারপরেও আমরা মানে পুজোটা ধরে রেখেছি এবং মায়ের আরাধনাটা আমরা করতে ছাড়িনি। আমরা বসে বসে মায়ের পুজো, মায়ের আরাধনা সেটা করে যাচ্ছি। তার এদিকে আমাদের বাড়িতে একদিকে রান্না হচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে আমাদের ষষ্ঠী পুজো, আমাদের ঠাকুমা ষষ্ঠী দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন সবাইকে। সব পিসুরা এসছেন, সবাই একদম ঘুমটা তুলে নতুন বউ সেজে বসে আছে, আর আমি সব সেরে টেরে রেখে তারপরে এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। তো তোমাদের কেমন লাগলো দেখতে থাকো। বাই ভিউয়ার।